আজ আমি বানালাম গাজরের রসমালাই। গাজরগুলো কেটে নিলাম গোল গোল করে, কেটে নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এরকম পাতলা পাতলা করে আর গোল গোল করে কেটে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে দিলাম। এবার একটু দুধ দেবো, লিকুইড দুধ দিলাম। ওর সাথে যেরকম মিষ্টি খেতে চাও সেরকম চিনি দিয়ে দেবে। ওর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে ওইটা পেস্ট করে নেব। এদিকে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাও ভালো করে জাল দিয়ে নিয়ে এবারে গাজরগুলো পেস্ট করে নিয়েছি। দুধটা ফুটছে, ওটা হয়ে গেলে এবারে এদিকে গাজরটা কড়াইতে একটু করে নেব, নেড়ে নেব। দুধটা ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে এদিকে কড়াইতে ঘি দিয়ে এবারে গাজরের এটা দিয়ে দেবো। গাজরের ওইটা দিয়ে ভালো করে নাড়ব। নেড়ে ভালো করে জলটা শুকনো করে নেব। ভালো করে নেড়ে নিয়ে এবারে হচ্ছে কি একটুখানি বাদাম দিয়ে দিলাম, বাদাম কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। ওর সাথে একটুখানি এলাচের গুঁড়োও দিতে পারো। আমি এলাচের গুঁড়ো নেই, আমি এমনি এলাচটাকে ছাড়িয়ে একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে একটু শুকনো মতন করে নেব। নিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার ওর মধ্যে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কি সুজি। কিছুটা আমরা সুজি দিয়ে দেবো। এই কিছুটা একটু সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়েও ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে শুকনো করে নেব একেবারে গাজরটা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গোল গোল করে এর মতন গোল গোল করে নেব। গোল গোল করে এবারে দুধ ফুটছে, দুধের উপর দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি উপর থেকে। দেখুন দেখতে কেমন হয়েছে, ভালো হয়েছে দেখুন। এবারে আমার বরকে না ওইটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। বুঝতেই যে একটা নতুন রেসিপি বানিয়েছি। খেয়ে দেখো, তারপরে বলছি ওটা কি। খাচ্ছে, খেয়ে দেখছে, দেখে বলবে এটা কি। সে বুঝতেই পারেনি যে এটা কি। এটা হচ্ছে কি গাজরের রসমালাই। কিরকম হয়েছে?